আজকে জগন্নাথের বিয়ে, তাই আমি জগন্নাথকে আজকে আলাদাভাবে বসিয়েছি। আজকে আমি জগন্নাথকে তাই আলাদা মা লক্ষ্মীর কাছে বসেছি। মানে জগন্নাথের পেছনেরটা আমাদের মা লক্ষ্মী ঢেকে গেছে, জগন্নাথের যে ময়ূরের পাকটায় ঢেকে গেছে। তো আজকে যেহেতু জগন্নাথের বিয়ে, তাই আমি জগন্নাথের ভাই বোন জগন্নাথকে সবাইকে সাজিয়ে দিয়েছি। খুব সুন্দর করে আজকে সবাইকে সাজিয়ে গুছিয়ে প্রসাদ দিয়ে বসিয়ে দিয়েছি। আর সকালবেলায় জগন্নাথকে বড়া আর তরকারি দিয়ে দিলাম খেতে। সব কটাই নিরামিষ ছিল। আর এখানে ঠাকুরকে আজকে প্রত্যেকদিন আমি জগন্নাথকেই ভোগ লাগাই, কিন্তু আমি আজকে সব কটা ঠাকুরকে ভোগ লাগিয়েছি, সবাইকে আজকে ভোগ দিয়েছি। এই যে দেখুন, আমি আজকে ভোগ দিয়েছি কি, আজকে যেহেতু প্রচণ্ড গরম পড়েছিল তাই পান্তা ভাত দিয়েছিলাম, আলু সেদ্ধ মাখা, আম, আর তার সঙ্গে উচ্ছে আলু ভাজা। আর আমাদের জন্য হয়েছিল মাছ। মা অনেক রকম মশলা দিয়ে মাছটা ভেজেছিল। আর আজকে বিকেলবেলায় প্রচণ্ড গরম পড়েছিল। আজকে যে বাড়িতে পড়াতে গেছিলাম তারা একটু কোল্ড ড্রিঙ্কস দিয়েছিল খেতে, ওটা খেয়ে নিলাম। তারপর আমি আসার সময় নিচের দিকে প্রচুর মাটি এনেছি। আমাদের এখানে মাটি ভীষণ অভাব, পাওয়াই যায় না বলতে গেলে। আর বিকেলবেলায় এতটাই দারুণ ওয়েদার হয়েছিল যে আমার একটা বন্ধু দেখুন নাচছে, বন্ধু আর বন্ধুর মেয়ে ছেলে সবাই নাচছে। খুব দারুণ ওয়েদারটা হয়েছিল। আমি বললাম তাহলে একটু ফটো তুলে নিই, এত সুন্দর ওয়েদারে না ফটো তুলে থাকা যায় না। আর এই যে সন্ধেবেলায় আমার কিছু অনেক দিন আমাদের বাড়িতে কোনো রকম কোনো জল খাওয়ার হয়নি। আজকে সন্ধেবেলায় আমি ডিমের ডেভিল বানিয়েছিলাম। তো আমার এই যে দেখুন, আমার স্টুডেন্ট আর আমার ছেলে, এরা হচ্ছে জিগরি দোস্ত। আবার এদের মধ্যে প্রচণ্ড মান অভিমান, প্রচণ্ড ঝগড়া অশান্তি, তবুও জিগরি দোস্ত। আজকে এই যে ডিমের ডেভিলটা ভেজেছিলাম, কিন্তু কেন কে জানি ছড়িয়ে গেছে। তারপরে এই যে আমার স্টুডেন্টগুলো বসে যে পড়াশোনা করছে, সবাই বসে পড়াশোনা করছে। আমার ছেলেও আছে, পড়াশোনা করছে সবাই। তারপরে আমরা গেলাম একটু ছাদের ওপরে। আসলে আমাদের বাড়িতে আজকে ড্রাগন ফুল ফুটেছে, এটা ড্রাগন ফুল ফুটেছে। তো মা আর আমি উপরে গিয়ে এটার পরাগ সঙ্গম করিয়ে এলাম। তারপরে রাতের বেলায় হয়েছিল রুটি আর ফুলকপি আলু পোস্ত, তিল আর পোস্ত বাটা দিয়ে ফুলকপি আলু বানিয়েছিলাম, তার সঙ্গে তো আম ছিলই। তো আজকে আমার এভাবে দিনটা কাটলো। তো কেমন লাগলো ব্লগটি জানাবেন, ভালো থাকবেন, একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।